নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? এই ব্লগটা হচ্ছে আমার বোনের বাড়ি যাওয়ার ব্লগ। মানে এই আমার কর্তামশাই তার ছোট শালিকে নিয়ে চলে গেল তার বাড়িতে, মানে আমার মায়ের বাড়ি থেকে বোনের বাড়ি। বোনের বাড়ি পৌঁছে গেছি, গিয়েই বোন একদম কাজে লেগে পড়েছে। আর আমাদেরকে কিছু বেবিকর্ন ছিল, একটু টস করে দিল। তার সঙ্গে ছিল ফিশ ফ্রাই আর চিকেন ললিপপ, সবই একটু অল্প অল্প করে খেলাম, বাচ্চাগুলো একটু খেলো। এই হচ্ছে আমার বোনের বাড়ি। কেকটা পুরো পাগলের মধ্যে চেটে চেটে খাচ্ছে। মিঠাই কেক ভালো ভালো, হ্যাঁ ভীষণ ভালো লেগেছে ওর কেকটা। তোর পিপিকে পাঠিয়ে দিচ্ছি, দাঁড়া, এটা বলবো আবার পাঠিয়ে দিতে। হ্যাঁ কিনা ভালো কিনা? হ্যাঁ হ্যাঁ নাম না। কেকটা কিরকম? ভালো? হ্যাঁ। এই তোর মেয়ে কেক পুরো চেটে পুটে খেলো রে। এই কেকটা সেই তনু দিয়েছিল, মানে আমার ননদ। সেই কেকটা সবাই মিলে খেয়েছে, সবাই প্রশংসা করেছে, দারুণ হয়েছে। তো এরপরে একটু বেবিকর্নটা একটু বললাম একটু টস করে দে, কারণ বেবিকর্নটা একটু ড্রাই মতো এনেছিল আর কি। তো একটু সসে দিয়ে টস করে নিল। তারপরে আমি মিঠাই বুড়িকে একটু খাওয়াতে বসেছি। ওর ভীষণ খিদে পেয়ে গেছিল, সেদিনকে আমার হাতে পুরো ভাতটা খেয়েছে। এই 29 মে আমরা ওদের বাড়িতে তখন পৌঁছে গেছি 8টার মধ্যেই। আর 30 মে ছিল আমার বোনের বার্থডে, মানে 12টার সময় আমরা একটা প্ল্যান করেছি কেক কাটবো। এদিকে আমার মেয়ে আর ছেলে মিলে একটু ডেকোরেশন করছে, একটু বেলুন টেলুন এনেছিল। আর কেকটা আমার কর্তামশাই ওর জন্য নিয়ে এসছে। তো রাত্রিরে ডিনারটা আমরা সেরে নিলাম। রাত্রিরে হয়েছিল ফ্রাইড রাইস আর বোনের হাতের একদম মাস্ট চিলি চিকেন, কিন্তু আমি আর অতটা খেতে পারবো না বলে অল্প অল্প নিয়েছিলাম, কারণ পরের দিনই আমাদের ট্রাভেল ছিল। যাই হোক, চিলি চিকেনটা ফাটাফাটি হয়েছিল খেতে। ফ্রাইড রাইসটা কেনা ছিল আর বোন চিলি চিকেন করেছিল, ওটাই হয়েছিল একদম ফাটাফাটি। রাত্রি 12টার সময় চলে এলো সারপ্রাইজ কেক। এদিকে মিঠাইও বেশ তালি দিচ্ছে, ও খুব মজার। হ্যাপি বার্থডে ডিয়ার সোনা মা, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ ডিয়ার, মে গড ব্লেস ইউ ডিয়ার, মে গড ব্লেস ডিয়ার সোনা ইনটু মাই সিস্টার, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে উনি ভিডিও করছেন, তোমার কথা বলছেন। দারুণ। মিঠাই রানীকে দিয়েছি, ওটা অনেকক্ষণ চলে, কি মিটি মিটি করে হাসছে দেখ মিঠাই রানী। আসো একটা, চলো এবার লাইভ শেষ করলাম, একটু ফটো সেশনও করি। এনো না খাই দাও। অমরেশকে দে কেকটা। আচ্ছা, আমাদের গ্রুবিকে দেওয়া হবে নাকি? গ্রুবি খাবে নাকি? ভালো হয়েছে। যা আগের দিন সেই কান্না আর জন্মদিনের দিন শেষ হয়ে গেছে। তখন প্রায় রাত্রির 1টা বাজে, দেখো মিঠাই এখনো ঘুমায়নি। এদিকে আমার মেয়ে এত টায়ার্ড ঘুমিয়ে পড়েছে, সে তখনও বেলুন খেলে যাচ্ছে আর দিদি পিঠের ওপর গিয়ে বসে। পরের দিন বোনের জন্মদিনে আমি নিজে হাতে পায়েস করেছিলাম আর 5 রকম ভাজা, আলুর তরকারি, লুচি। বাদবাকি সব বোন এসে নিজেই করেছে, অনেক কিছু আইটেম করেছিল। আমি বলেছিলাম একদম হালকা ফুলকা কিছু করবি, কারণ আমাদের ট্রাভেল আছে। এই শেফালি কাকিমা বসে আমাকে একটু হেল্প করে দিচ্ছিল, সবজিগুলো কেটে দিচ্ছিল। এই হচ্ছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, বাঙালির অতি প্রিয়। বোন খেতে বসে গেছে, ওকে লুচি, আর ও খুব সাদা আলুর তরকারি ভালোবাসে, তোকে দিলাম। ও চান টান করে এসেছিল, পুজো দিয়ে আসছে, তোর জন্যই পুজো দিচ্ছে। থ্যাংক ইউ। আর আমি পুচকিটার সঙ্গে খেলছিলাম, ও আমাকে ভীষণ ভালোবাসে, ছোট্ট মিঠাই আমার। দিদি মামাম। এদিকে বোন আবার গ্রুবিকে খাবার দিতে এসছে,
কি লাফান জাফান যে ও করে না, কি বলবো। এবার বোনকে আশীর্বাদে পালা। প্রথমে আমার মা আশীর্বাদ করলো। যতই জন্মদিনে 12টার সময় কেক কাটি না কেন, যতই গিফট পাওয়া হোক না কেন, বড়দের আশীর্বাদই হচ্ছে প্রাধান্য। আর হচ্ছে জন্মদাত্রী মা যে, সেই সবচেয়ে আগে আমার বোনকে আশীর্বাদ করলো। তারপর হচ্ছে আমার কর্তা মশাই আশীর্বাদ করলো, আমার বোনকেও করলো। পাশে যা বাচ্চাগুলো বসেছিল, মানে আমার ছেলে আর বোনের মেয়ে, ওদেরকেও আশীর্বাদ করলো। আর আমার মেয়ে ভিডিও তুলছিল। তারপর করলাম আমি আশীর্বাদ, সবকটাই একটু ছোট ছোট করে দেখালাম আমি। তারপর করলো আমার ভগ্নিপতি আশীর্বাদ। সবাইকে নিয়ে তুই সুখে থাক, ভালো থাক, এটাই আমাদের কাছে পরম পাওনা। এই যে মেয়েকে আবার পায়েস খাই দিচ্ছে, সে এখন খাবে না। আর এদিকে আমার ফোন থেকে লাইভ চলছিল। আমার দিকে তাকো, আমার দিকে তাকো। হ্যাঁ হ্যাঁ, দুপুরবেলায় ওকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। আবার কবে দেখা হবে জানি না। বোনটাকে আমি খুব মিস করি, বোনের মেয়েকে, ওদের পরিবারকে খুব মিস করি। এই হচ্ছে ভাত আর 5 রকম ভাজা, যেটা বাঙালির রিচুয়ালস। লুচিও রেখেছিলাম, আর চিচিঙ্গালু পোস্ত, টকের ডাল, পাবদা মাছ, সরপুঁটি মাছ, দই, মিষ্টি। এই যে মেয়েকে কোলে নিয়ে বসে আছে। মেয়ে পাঁপড় ভাজা খাচ্ছে, ব্যাট পাঁপড়, ওর ভীষণ প্রিয় ব্যাট পাঁপড়। আমি আমার কর্তামশাইকে আর বোনকে দিয়ে দিলাম, আর আমার ভগ্নিপতি আর আমি মিলে তদারকি করছিলাম। মা একটু বসেছিল, কারণ মায়ের শরীরটা একদম ভালো ছিল না সেই সময়। আর মা আমাদের সঙ্গে এসেছে, পায়েও একটু ইনজিওর্ড হয়েছিল মায়ের, সেই জন্য শরীরটা সব মিলিয়ে একটু খারাপ ছিল। তো যাই হোক, এই দুজনে ভাই আর মানে দাদা আর বোন মিলে বসে খাচ্ছে। আর ওদিকে তারপরে বসলাম আমি আর মা, কারণ ভগ্নিপতি তখনও খেতে বসতে পারিনি। আমার ওকে দেওয়া হয়ে ওঠেনি, কারণ তাড়াহুড়ো করছিলাম। হাজব্যান্ড বলছিল যে একটু বেরিয়ে যেতে হবে তাড়াতাড়ি, না হলে আমাদের টোটাল 3 দিনের জার্নি, সেটাকে আমাদের কভার করতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে মেশোর সাথে বসে একটু খুনসুটি করছে আবার মিঠাই। এইভাবেই আমাদের অর্ধেক বেলা এইভাবেই কেটে গেল। বোনের জন্মদিনের দিন বেরিয়ে আসতে হয়েছে, খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না। সেদিন দিনটা ছিল বৃহস্পতিবার, আর আমরা যাতে রবিবারের মধ্যে পৌঁছতে পারি, সেই জন্যই আমাদের বৃহস্পতিবারটাই ওর জন্মদিনের দিন চুজ করতে হয়েছে। তো যাই হোক, আমরা এবার গাড়িতে সমস্ত প্যাকিং হয়ে গেছে, উঠবো। মাও এখন আমাদের সঙ্গে উঠবে। বোনের খুব কষ্ট হচ্ছিল জানি, দুঃখ কষ্ট করিস না, পরের বছর যদি গোবিন্দ চায় একসঙ্গে আবার আমরা সময় কাটাবো। যদি আমার ব্লগটা ভালো লাগে, একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতন আমি টাটা করছি। আর এই যে শুভ্রা মাসিও এসেছিল নিচে, আমরা বেরিয়ে গেলাম। ওরা কিন্তু বাইক নিয়ে আবার এসেছে খানিকটা। তারপরে ভগ্নিপতি, মানে 2 ভগ্নিপতিতে কি কোলাকুলি। এইভাবেই যেন সুসম্পর্ক সকলের মধ্যে থাকে, আপনারা সেটাই কামনা করুন। আমাদের পরিবারের যেন এই একটা বন্ধন থাকে, একটা বন্ডিং থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতন চলুন কোলাকুলি, কোলাকুলি। কি ধরছে নাকি? এই যে টাটা টাটা টাটা, কাঁদিস না বোকা মেয়ে, সারাক্ষণ ফোনে ফোনে কথা বলবো। যাক, পিঙ্কু ঘুরি নিয়ে আসবে আজকে, কিন্তু ঘুরি নিয়ে আসবে। হ্যাঁ, বাই বাই বাই।